যুক্তরাষ্ট্রের ৩৩ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র আর ইউক্রেন প্রতিনিধিদের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়। ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দল। সেখানে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দ্রেই ইয়েরমাক। পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয় রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে যেতে রাজি ইউক্রেন। যুদ্ধবিরতি কার্যকর ছাড়াও স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবেও সম্মতি আছে কিয়েভের। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবের অবস্থান করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেননি তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, যুদ্ধ শেষ করার জন্য এ প্রস্তাবটি মস্কোর কাছে উপস্থাপন করা হবে। রাশিয়া এ প্রস্তাবে রাজি হলে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ায় ইউক্রেনকে সাধুবাদ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে যুদ্ধবন্ধে পুতিনের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়া ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছেন ট্রাম্প। যদিও এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবে আলোচনার মধ্যেও রাশিয়া ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। তাই যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া কি প্রতিক্রিয়া দেখাবে সেটা অস্পষ্ট। অনেক বিশ্লেষক মনে করছেন পুতিন এ প্রস্তাবে রাজি নাও হতে পারেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।